ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আপনারা আমাদের পাশে ছিলেন। আপনাদের সাহসী প্রতিবেদনের মাধ্যমে, নিরন্তর সহযাত্রায় এবং বহুমাত্রিক সহযোগিতায় আপনাদের এই অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আজকের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও আপনাদের অব্যাহত সহযোগিতায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক 8টি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত। আপনাদের অনেকেই আমাদের সঙ্গে বিভাগীয় শহরগুলোয় গিয়ে পরিশ্রম করেছেন, তা আমরা গভীর সম্মানের সাথে স্মরণ করছি। আপনারাই আমাদের বার্তার বাহক, সত্যের নির্ভীক সহযোদ্ধা এবং ইনশাআল্লাহ আগামীর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন আজকের মতো শেষ করছি। আবার সরকার প্রধান উপদেষ্টা গতকালই আবার বলছে যে সেই জুনের মধ্যে, মানে তার আগের কথা, যদি ডিসেম্বরে নির্বাচন না হয় এর জবাবটা আপনারা তরুণরা কিভাবে দেবেন, প্রস্তুতিটা কি? সেই জবাব তরুণরাই সময় মতো দেবে ইনশাল্লাহ। আমি প্রধান উপদেষ্টার বক্তব্যকে খণ্ডিত করে কিছু বলতে চাই না। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। আমরা নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার না, বাংলাদেশকে যে কোনো চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ডিসেম্বরে হতে হবে। আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য, অত্যন্ত নামকরা একজন অর্থনীতিবিদ, উনি বলেছেন এই সরকারের এই সময়ে 27 লক্ষ কিংবা 28 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে? বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে? কোথাও তো কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না। এবং টিআইবি আরেকজন নামকরা অর্থনীতিবিদ, একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ, ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার, খুব সম্ভবত, উনি বলেছেন যে নির্বাচন না হলে কোন অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে না। একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য। তারা যে বিদেশি বিনিয়োগের যে ঢাকঢোল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল, সেটার বেলুন কিন্তু ফুটে গেছে, মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোনো বিনিয়োগই কিন্তু আসছে না। ধন্যবাদ সকলকে। সুতরাং আমরা ডিসেম্বরে আমরা নির্বাচন চাই।